জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, জনাব মাওলানা রফিকুল ইসলাম খান ভাই আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁ জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি, ঠাকুরগাঁ জেলা জামাতের সংগ্রামী আমির, জামাতের কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, সংগ্রামী জননেতা জনাব বেলাল উদ্দিন প্রধান, আজকের এই বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশের মুক্তিগামী মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। আজকের এই সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আমাদের প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের স্টেজে শাসন গ্রহণ করছেন। আমিরা জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শফিক সাহেবের আগমন, ঠাকুরগাঁয়ের পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। আমিরা জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ঠাকুরগাঁবাসীর পক্ষ থেকে নারে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আর অল্প সময়ের মধ্যেই সম্মানিত আমিরে জামাত আপনাদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলার বিরাট মেহরবানি, আজকের এই ঐতিহাসিক মাঠে আমরা বিরাট কর্মী সম্মেলন করার সুযোগ পেয়েছি। বিগত 15.5 বছর, 15 বছর 7 মাস 5 দিন বাংলাদেশের মানুষ তাদের কথা বলতে পারেনি, বাংলাদেশের মানুষ বক্তব্য দিতে পারেনি, বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিতে পারেনি, বাংলাদেশের মানুষ কোন বিচার পায়নি, বাংলাদেশের মানুষ তাদের অধিকার পায়নি। যারা এই কথা বলেছেন তাদেরই টুটি চেপে ধরা হয়েছে, যারা এই কথা বলেছেন হয় তাদেরকে বন্দী করা হয়েছে, অথবা খুন করা হয়েছে, অথবা গুম করা হয়েছে, অথবা কারাগারে আটক করে রাখা হয়েছে। এই
সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ এই সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, হত্যা করেছে, সমাবেশ করেছে, কিন্তু কোন আন্দোলনই যৌক্তিক পরিণতি লাভ করতে পারে নাই। এবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের বাংলার আবাল বৃদ্ধ বনিতা, বাংলার গ্রামে গঞ্জে নগরে, বাংলার প্রতিটি প্রান্তরে বাংলাদেশের 18 কোটি মানুষ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ভারতের তাবেদার সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে মাত্র 36 দিনের আন্দোলনে এই সরকার পদত্যাগ করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার বক্তৃতায় বলেছেন, এখন থেকে 15-16 বছর আগে উনি বলছিলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি গাছের গোড়া ধরে ঢাকি দেয়, আপনারা মামুর বাড়ি যায় পড়বা। সেটা হয়েছে না? বলেন হয়েছে কিনা? উনি বলেছিলেন এমন আন্দোলন হবে যে আন্দোলনে ইঁদুরের গর্ত পাবে না পালাবার জন্য। সেটা হয়েছে না? আল্লাহ তাআলা জুলুম পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইত্তাকুজ জুলমা, জুলুম থেকে তোমরা বিরত থাকো, কেননা জুলুমাতান ইয়াউমাল কিয়ামা, জুলুম জালেমের জন্য কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে। কিয়ামতের দিন তো আরো দেরি আছে, দুনিয়ায় অন্ধকার হয়েছে না? একজন বিচারপতির নাম তো শুনছেন আপনারা, আমি ওই বিচারপতির নাম কোথাও নেই না। ওনাকে কোথায় পাওয়া গেছে? সিলেটের বর্ডারের জঙ্গলের মধ্যে। উনি সাঈদী সাহেবকে ফাঁসি দিয়েছে, নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছে, টকশোতে আস্ফালন করে বলতেন আজকে সাঈদী সাহেবকে ফাঁসি দিছি, আজকে নিজামী সাহেবকে ফাঁসি দিছি। ওই বিচারপতিকে পাওয়া গেছে এখন সিলেটের বর্ডারের জঙ্গলে কলার পাতা গায়ে দেওয়া অবস্থায়, এবং জনগণ তাকে সেখান থেকে ধরে আনছে কিভাবে? গলায় গামছা লাগায়। আচ্ছা, গ্রামে গঞ্জে গলায় গামছা লাগায় কাদেরকে? হ্যাঁ, চোর না ছাত্রা চোর? ছাত্রা চোর যারা, এদেরকে কিন্তু গলায় গামছা লাগায়। আপনি বিচারপতি, আপনি একজন এপিলেট ডিভিশনের বিচারপতি, আপনিও হারে গেছেন কেন? আপনি বর্ডারের জঙ্গলে গেলেন কেন? আপনি এমন অপকর্ম করছেন যে আপনি পালানোর জন্য হয়ে গেছিলেন। কেন আপনি পালান কেন? আপনার তো পালানোর কথা না। সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই যে যারা পালায়ে গেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রদিকে মাঝে মধ্যে বলে ঠুস করে ঢুকে পড়বে। এইটা শুনে আবার বাংলাদেশে কিছু লোক উকিঝুঁকি মারার চেষ্টা করে। আপনারা কি শুনেছেন কোন ফেসিবাদী সরকার যখন পালায়ে যায় তারা দুনিয়ার ইতিহাসে কেউ ফিরছে? লক্ষণ সেন ফিরছিল, কারজাই ফিরছে, আসাদ ফিরছে। আপনাদের নেত্রী ফেরার কোনো সম্ভাবনা নেই। কেন ফিরবে না? যখন তার হাতে ছিল আর্মি, তার হাতে ছিল বিডিআর, তার হাতে ছিল র্যাব, তার হাতে ছিল পুলিশ, তার হাতে ছিল প্রশাসন, তার হাতে ছিল হেলমেট লীগ, ছাত্রলীগ, অমুক লীগ, তমুক লীগ, সব রাইখা পালায়া গেছেন। আর এখন তার হাতে কিছুই নাই। বলেন কিছু আছে? আর আসার সম্ভাবনা আছে? কাজে উকিঝুঁকি যারা মারতেছেন তাদেরকে আমরা বলবো, উকিঝুঁকি মারে লাভ নাই। যত উকিঝুঁকি মারবেন ততই বিপদে পড়বেন, যত উকিঝুঁকি মারবেন ততই বিপদে পড়বেন। বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না। বাংলাদেশের মাটিতে আর কোন ফ্যাসিবাদ আমরা কায়েম হতে দেব না, ইনশাআল্লাহ।
সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, সরকারের ভিতরে বাইরে, দেশের বাইরে ফ্যাসিবাদের দোসর যে যেখানে আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর এর সাথে সাথে দক্ষ সৎ বঞ্চিত কর্মকর্তাদেরকে তাদেরকে যার যার জায়গায় উপযুক্ত জায়গায় নিয়োগ দিতে হবে। এর সাথে সাথে বাংলাদেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবেন, যারাই নৈরাজ্য সৃষ্টি করবেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে সব নৈরাজ্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে আমাদের নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দখলবাজ মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইনসানের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে আধুনিক বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের মানুষ ইসলামী সরকার চায়। কি বলেন, চায় না? চায়। সুতরাং সেই সরকার প্রতিষ্ঠার আন্দোলন এই ঠাকুরগাঁ থেকে আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। ইসলামী সরকার কায়েমের আন্দোলনে, ইসলামী সরকার প্রতিষ্ঠার আন্দোলনে যে মহা আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে আগামী দিনে ঠাকুরগাঁর সর্বস্তরের জনতা ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ঠাকুরগাঁ জেলার জনগণ জিন্দাবাদ।